আসসালামু আলাইকুম। আল্লাহ রব্বুল আলামিন তিনি কিয়ামতের দিন এক ব্যক্তিকে দাঁড় করাবেন। সে খুবই বড় গুনাহগার। সে মৃত্যুর আগে তার ছেলেদেরকে ডেকে বললেন, হে আমার ছেলেরা, আমি বাপ হিসেবে তো তোমাদের কাছে একটা কিছু কথা বলি, একটা ওসিয়ত করি। আমি বাপ হিসেবে আমার কথাটা রাখো বাবা। আমি মারা যাওয়ার পরে আমার মৃত্যুর খবরটা কারোর কাছে বলবে না বাবা। আমি মৃত্যুর খবরটা আমাকে জানতে পারে। আমাকে কেউ গোসল দেবে না, জানাজা পড়াবে না, কেউ আমাকে কবরে দেবে না। কেননা কবর দিয়ে আসানোর পরে আমি যা বড় গুনাহগার, আমার কবরে খুবই আযাব হবে। আল্লাহ পাকের আযাবের ফেরেশতারা আমাকে ছাড়বে না। 99টি বিষাক্ত বিষাক্ত সাপ আমাকে দংশন করবে। এই আযাব আমি সহ্য করতে পারবো না বাবা। কবরের পোকামাকড় গুলো আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমাকে টুকরো টুকরো করে খাবে বাবা। আমি এই আযাব সহ্য করতে পারবো না। তাই আমি তোমাদের বাপ হিসেবে একটা তোমাদের কাছে তোমার দাবি রাখি বাবা, এই কথাটা তোমরা আমার মেনো। আমি মারা যাওয়ার পর আমার মৃত্যুর খবরটা কারোর কাছে বলবে না। আমার লাশটাকে তোমরা চুপি চুপি পুড়িয়ে ছাই করে ফেলবে। সেই ছাইটাকে দুভাগ করে এক ভাগ ছাই জঙ্গলে ছড়িয়ে দেবে, আর এক ভাগ ছাই সমুদ্রের জলের মধ্যে মিশিয়ে দেবে। কেননা আমাকে যদি কবরে দেওয়া হয়, আল্লাহ পাকের আযাবের ফেরেশতারা আমাকে ছাড়বে না। আমার এই কথাটা মেনো বাবা। কিছুদিন পর সেই গুনাহগার ব্যক্তিটা মারা যান। তারপর সবকটা ছেলে এক জায়গায় বসে আলোচনা করতে থাকে বাপের লাশটা কি করা যায়। তার মধ্যে একটা ছেলে বলতে থাকে, এই যে বাপ তো আমাদের কাছে একটা এরকম কথা বলে গিয়েছিল, ওনাকে তো কবর দিতে বারণ করলো, ওনার লাশটা তো পুড়িয়ে দিতে বললো। তারপর সব প্রজন মিলে একসাথে বাপের লাশটাকে চুপি চুপি সকল মানুষের চোখ এড়িয়ে একটা ফাঁকা ময়দানে নিয়ে গেলেন। সেখানে গিয়ে বাপের লাশটাকে পুড়িয়ে ছাই করলেন। তারপরে সেই ছাইটাকে ঠান্ডা করে দুভাগ করলেন। দুভাগ করার পর এক ভাগ ছাই জঙ্গলে ছড়িয়ে দিলেন, আর এক ভাগ ছাই সমুদ্রের পানিতে মিশিয়ে দিলেন। আল্লাহ পাক জঙ্গল এবং সমুদ্রের পানির ওপর আইন করবেন, হে জঙ্গল আর হে সমুদ্রের পানি, আমার একটা গুনাহগার বান্দার ছাই তোমার মধ্যে মিশিয়ে আছে। আমি আল্লাহ আমার হুকুমে সেই ছাইগুলোকে এক জায়গায় জড়ো করে দাও। জঙ্গল ও সমুদ্রের পানি আল্লাহর হুকুমে সেই গুনাহগার বান্দার পোড়া ছাইগুলোকে এক জায়গায় জড়ো করবেন। তারপর আল্লাহ পাক সেই ছাইটাকে কোন ফায়াকুনের দ্বারাই সেই মানুষটাকে আবার জীবিত করবে। হে আমার বান্দা, তুমি এরকমটা কেন করেছিলে? তোমার সন্তানদেরকে কেন এরকম করতে বলেছিলে? তোমাকে কেন কবর দিতে বারণ করেছিলে? বান্দা কাঁদুমাদু হয়ে বলবে, রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি সব থেকে বড় গুনাহগার। জীবনে এমন কোনো গুনাহ নেই যে আমি করিনি, সব গুনাহ আমি করেছি মাবুদ। আমার কবরে দিয়ে আসার পরে আপনার কবরের আযাবের ফেরেশতারা আমাকে ছাড়বে না। আপনার কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। বিষাক্ত বিষাক্ত 99টি সাপ আমাকে কামড়াতে আসবে। আপনার পোকামাকড় আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আল্লাহ, এই আযাব আমি সহ্য করতে পারবো না মাবুদ। আপনি তো ভালো জানেন, আপনি তো আমার অন্তরের খবর জানেন যে আমি আপনার ভয়েতে এটা করেছি নাকি অন্য কিছু। রব্বুল আলামিন আল্লাহ পাক বলবেন, হে আমার বান্দা, তুমি যে আমার ভয় থেকে লুকিয়েছো, আমার ফেরেশতাদের ভয় থেকে লুকিয়েছো, কবরের আযাবের ফেরেশতারা তোমাকে ধরতে পারবে না। কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে তো এখন দান করিয়েছি। এখন তুমি বলে শাস্তিটা কি হবে? তুমি আর কি শাস্তি নেবে বলো? বান্দা কাঁদতে কাঁদতে বলবে, হে রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি যদি আমাকে নাজাত না দেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমাকে বাঁচানোর মতন আর কারোর ক্ষমতা নাই। আপনি পারেন, একমাত্র আপনি পারবেন আমাকে নাজাত দিতে, আমাকে ক্ষমা করে দিতে। রব্বুল আলামিন আল্লাহ পাক, বান্দা এইভাবে কাঁদতে কাঁদতে বলতে থাকবেন। রব্বুল আলামিন আল্লাহ পাক বলবেন, হে আমার গুনাহগার বান্দা, তুই আমার গুনাহগার বান্দা হয়ে তোর অন্তরে আমি আল্লাহ পাক আমার জন্য যে এতটুকু ভয় ছিল, আমি আল্লাহ পাক তোকে কি এমনিতে ক্ষমা করে দিতে পারি না? বলে সেই বান্দাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কত দয়ালু। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। ইচ্ছাকৃতভাবে কেউ নামাজ ছাড়বেন না। ওয়াক্ত শেষ হয়ে গেলে কাজ আদায় করবেন, তবুও নামাজ কেউ ছাড়বেন না। কারণ ইহকালের থেকে পরকালের জীবন বেশি সুন্দর। এই ক্ষণিকের দুনিয়ায় কাজের জন্য, কিছু টাকার জন্য কাজ করতে গিয়ে পরকালের আখেরাত ভুলবেন না, আখেরাত নষ্ট করে দিবেন না। নামাজ জান্নাতের চাবি, নামাজ ছাড়বেন না। ইহকালের থেকে পরকালের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম। সকলে আমার জন্য দোয়া করবেন।